আমার ভাইরা বলেন তো, ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহব্বতে নিজের জীবন দিয়েছিল এই ব্যক্তির কি কারো নাম জানা আছে? আমার ওয়াজ যারা শুনেছেন বলেন তো একজন আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবন দিয়েছিল সেই ব্যক্তির নাম কি জানা নাই? তিনি একজন মহিলা ছিলেন, তার নাম ছিল হযরত সুমাইয়া। কি নাম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথমে জীবন দিয়েছিল। কিরকম জানো? মা সুমাইয়া এইদিকে তাকাও, শুধু কালেমা পড়েছিল, নবী নবী করেছিল বলে বেঈমানরা মা সুমাইয়াকে ধরে গাছে বেঁধেছিল, সামনে তার ছেলেকে বেঁধেছিল আর বলেছিল আম্মার কালেমা ত্যাগ করে দে, নালে তোর মায়ের উলঙ্গ চেহারা তোকে দেখতে হবে। মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরলাম, সব ত্যাগ করবি কিন্তু কালেমা বন্ধ করবি না। মা সুমাইয়াকে উলঙ্গ করে দিল আর জমিনে চিৎ করে শুইয়ে বাম হাত বাম পা বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল। বাম হাত বাম, ডান হাত ডান পা বেঁধে অপর খেজুর গাছে বেঁধে টান দিয়েছিল। ভেবে দেখো তো অবস্থাটা কেমন ছিল। এইদিকে বাম হাত বাম পা, এদিকে ডান হাত ডান পা টান ধরলো। বেঈমানরা বড় একটা লোহার বর্ষা নিয়ে এলো, বর্ষা নিয়ে এসে লজ্জা স্থানে ভরে দিল। লজ্জা স্থান দিয়ে বর্ষা যায় না, লোহার হাতুড়ি নিয়ে জোরে জোরে আঘাত করেছিল। বর্ষাটা বুক পর্যন্ত পৌঁছেছিল। কলিজা, নাড়ি, ভুঁড়ি, মাংস এই বর্ষার মাথায় পেঁয়াজ লাগিয়ে ওরা ছিঁড়ে টেনে বার করেছিল। মা সুমাইয়া মাথা উঁচু করে বেঈমানদের মুখে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, নাড়ি নিলি, সব ছিঁড়ে বার করে নিলি, কিন্তু ভেতর থেকে কালেমা বার করতে পারবি না, কালেমা বার করতে পারবি না। নবীর ইশক, নবীর মুহাব্বত জিন্দা আছে, কাল জিন্দা থাকবে ইনশাআল্লাহ। বেঈমানের দল কি করেছিল জানো? এই বাম হাত বাম পা রশিটা খেজুর গাছ থেকে খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান দিকে রশিটা গাছ থেকে খুলে অপর ঘোড়ার পিঠে বেঁধেছিল। বেঈমানের দলটা বলল একসঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরে দাও। যেমন চাবুকটা মেরেছিল দুই দিকে দুইটা ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দুটো হয়েছিল, মানে দু খণ্ড হয়ে দুই দিকে মাটিতে জমিনে ছেঁচড়ে চলে গেল। এই লাশ এক কাছে যখন করা হলো, দ্বিপ্রহরের সময় ছিল আর মাগরিবের সময়, তখনও মা সুমাইয়ার ওই মাংস থেকে আওয়াজ এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।